আর এরপর আসি এই যে শিওরে নির্বাচন, ভারতের মহাযুদ্ধ, যে নির্বাচনের আগে গোটা দেশ জুড়ে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তার পরিসংখ্যানটা আপনি জানেন? এতগুলো দিন ছেড়ে দিন, পয়লা মার্চ থেকে আজ অবধি এই টাকার অঙ্কটা খুব কম করে 4,650 কোটি টাকা, যা কিনা বাজেয়াপ্ত করা হয়েছে। পয়লা মার্চ থেকে আজ অবধি 4,650 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গোটা দেশ জুড়ে। এই অঙ্কটা দেখাচ্ছি, এরপর আসি কেন এই কথাটা বলছি আপনাদেরকে। দেখুন, হিসেব বলছে অন্তত যদি 2019 লোকসভা নির্বাচনের কথা বলি, তাহলে হিসেব বলছে যে এই যে নির্বাচন, ভারতের মহাযুদ্ধ, এই নির্বাচন গোটা পৃথিবীর সব থেকে খরুচে নির্বাচন। রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে যে পরিমাণ টাকা খরচ করে, সেই পরিমাণ টাকা অন্য কোথাও কোনো নির্বাচনে খরচ হয় না। আর এই খরচে নির্বাচনের একজন ভোটারের ছবি আপনাদেরকে দেখাবো, মিথিলা মাহাতো। সেই ভোটার যার মাথার উপর ঠাঁই নেই, যার থাকবার জায়গা হয়েছে শৌচালয়। কথাই বলে না, জীবনের ধন কিছুই যায় না ফেলা, আর তাই যেন হারে হারে টের পাচ্ছেন পুরুলিয়ার এই বৃদ্ধা মিথিলা মাহাতো। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বছর কয়েক আগে বর্ষায় তার মাথার উপর ছাদটাও পর্যন্ত চলে গিয়েছে, যদিও তা মাটির। তারপর এই শৌচালয়তেই তিনি থাকেন, আর এখানেই তিনি থাকতে বাধ্য হচ্ছেন, কারণ পঞ্চায়েত থেকে দুয়ারে সরকার সমস্ত রকম কিছু তিনি করে ফেলেছেন। সমস্ত দুয়ারে তার ঘোরা হয়ে গিয়েছে, কিন্তু তার মাথার উপর আশ্রয় জোটেনি। কিভাবে হারালেন তিনি তার পুরনো আশ্রয়? কেনই বা শৌচালয়ে ঠাঁই হয়েছে তার? কি বলছেন একবার তার মুখ থেকে শোনাই আপনাদের, শুনুন। কিভাবে হয়েছিল এই ঘরটা, তোমার পার্টি ঘরটা কিভাবে ভাঙলো? পড়িয়ে গেল, মাটির ঘর না, বর্ষার সময়। হ্যাঁ, বাড়ি সাই পড়ে গেল। তারপরে কি পঞ্চায়েতকে বলেছিল বাড়ি তৈরি করার জন্য? বলিয়া তুলি তো করে দেয় না। না, তো তারপরে কি এইভাবেই এই বাথরুমে থাকছো? হ্যাঁ, তো কোথায় রাখবে? লোকের ঘর দু একদিনে রবি, লোক রোদে রয়েছে দু এক। তো খুব কষ্টে আছেন, অবস্থা রয়েছে তুমি। হাসিনো আসলে কিভাবে হয়েছিল এই ঘরটা, তোমার পার্টি ঘরটা কিভাবে ভাঙলো? পড়িয়ে গেল, মাটির ঘর না, বর্ষার সময়। নির্বাচন, শিওরে নির্বাচন, তাই এই খবর সামনে আসতে প্রচারের ফাঁকে তার কাছ অব্দি পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সেই ছবিটাও এক ঝলক আপনাদেরকে দেখাবো। জ্যোতির্ময় বাবু তিনি কথা বলেছেন এই বৃদ্ধা মিথিলা মাহাতোর সঙ্গে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মিথিলা মাহাতো কোথায় যাবেন, কার কাছে যাবেন, এটাও বড় প্রশ্ন। একজন মা যে টয়লেটের ভিতরে জীবনযাপন করছেন, এখানেই থাকেন, বসে রাত কাটান। আমি এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই যে পুরুলিয়া লোকসভার যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি দুইবার ক্যাবিনেট মন্ত্রী, 10 বছর এই এরিয়ার থেকে বিধায়ক থেকেছেন দুইবার, 6 বারের বিধায়ক। রাজ্যে সরকার চলছে দিদিমণির, কেন্দ্রের থেকে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে আবাস যোজনার জন্য। এই কনস্টিটিউয়েন্সির থেকেই জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া নিবেদিতা মাহাতো। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাদের কি ডেভেলপমেন্টের রোল মডেল এটাই চেয়েছিলেন? আপনি 10 বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আমি এখান থেকে প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি পুরুলিয়া আসেন ট্যুরিস্টের মতো,
বড় বড় ভাষণ দিয়ে যান, পুরুলিয়ার মানুষের দুর্দশা আপনি জানেন না। জল জীবন